সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের স্টুডিওতে আজকেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি মোহাম্মদ শহীদুল ইসলাম। চলুন দর্শক, আমরা চলে যাই মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে। কেমন আছেন শেফ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো খুবই ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কি নিয়ে ব্যস্ততা চলছে? এই কর্মজীবন নিয়ে ব্যস্ততা চলছে। তা তো অবশ্যই, বিভিন্ন মিডিয়াতেও কাজকর্ম নিয়ে ব্যস্ততা করছি। আচ্ছা, আপনার শেফ হিসেবে যাত্রা শুরু কিভাবে হয়েছিল? আচ্ছা, শেফ হিসেবে যাত্রা শুরু করি আমি 2004-এ পর্যটনে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কোর্স করি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে। 2011-এ বাংলাদেশে আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়, তো তখন আমরা ওইখানকার সমস্ত দায়িত্ব পাই আমাদের ঢাকা শেরাটন হোটেল। তো সেটাই আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, তো আমরা সেটা খুব সফলভাবেই ওভারকাম করতে পেরেছি। বাহ, চমৎকার। কোন ধরনের কুইজিন রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি সব ধরনের কুইজিনের উপরেই কাজ করেছি, তবে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ইন্ডিয়ান কুইজিনের উপরে কাজ করতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো দর্শক শেফের হাতে ইন্ডিয়ান কুইজিন খেতেই হয়, কি বলেন? তাহলে আমাদের 21সংবাদ.com এবং দৈনিক কালের সমাজের দর্শকদের আপনি কবে ইনভাইট করবেন? আপনার হাতের সুস্বাদু খাবারটা আমরা টেস্ট করব। আপনারা যেদিন ইনভাইট করবেন আমি সেদিনই আসার জন্য রেডি থাকব। আচ্ছা, তাহলে আপনার সাথে কোথায় যোগাযোগ করতে হবে আমাদের দর্শকদের একটু বলে দিন। আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছি শেফ দি পার্টি হিসেবে। আচ্ছা, তো আপনার সাথে কন্টাক্ট করলেই হবে। হ্যাঁ দর্শক, তাহলে কমেন্টে জানিয়ে দিন যে শেফের হাতের কোন খাবারটা আপনারা খেতে চান, তাই না শেফ? জি। আচ্ছা, রান্নার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? আচ্ছা, রান্নার ক্ষেত্রে আমার আমার নানু খুব ছোটবেলাতে আমাকে ডিম ভেজে ভেজে খাওয়াতো, ওটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। তো সেখান থেকে আমার আসলে রান্নার প্রতি আগ্রহ বা ভালোবাসা, ওখান থেকে আস্তে আস্তে তখন বয়স কত ছিল? তখন বয়স আমার 8 বছর বা 7 বছর এরকম। আচ্ছা, প্রথম রান্নাটা কি ছিল? প্রথম রান্নাটা ছিল হচ্ছে আমি একটা ডিমের অমলেট তৈরি করেছিলাম। এই ডিমের মধ্যে ছিল না? একটা মানুষের ডিম যে কত পছন্দ হতে পারে, আমরা শেফের সাথে কথা না বললে জানতামই না। ডিম প্রেমী যারা আছেন শেফের সাথে যোগাযোগ করবেন, নিত্য নতুন রেসিপি ডিমের কিন্তু উনি দিবে, আপনারা ট্রাই করতে পারেন। আমারও সৌভাগ্য হয়েছে শেফের হাতের খাবারের স্বাদ নেয়ার, দারুণ ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, বিদেশে বা দেশে কাজ করার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, এই বিদেশে আর হচ্ছে আমাদের দেশের মধ্যে 5 স্টার হোটেলগুলোতে আমি মনে করি কাজ করার তেমন কোনো পার্থক্য হয় না। এনভায়রনমেন্টটা প্রায় 5 স্টার এবং বাইরের যে হোটেলগুলো সেম হয়। তো সেই ক্ষেত্রে 5 স্টার হোটেলের এনভায়রনমেন্টগুলো একই রকম থাকে এবং রোল প্লেগুলো একই রকমই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রান্নার মান বজায় রাখার জন্য আপনি কি কি পদক্ষেপ নেন? রান্নার মান, আমরা ভেজিটেবল আইটেমগুলো যেগুলো গ্রিন ভেজিটেবল, হ্যাঁ, সেগুলো আমরা অনেকেই না জেনে ওভারকুক করে ফেলি, এবং যে কোনো ফুডই ওভারকুকড হলে আসলে সেটার মান থাকে না। তো আমরা সবচেয়ে বেশি ফোকাস করি গ্রিন ভেজিটেবলগুলো। অবশ্যই টাইমিংটা একটু যদি জানাতেন দর্শক। গ্রিন ভেজিটেবলের ক্ষেত্রে স্পিনাচ, আপনার লং বিনস, তো এগুলো আমরা 2-3 মিনিটের বেশি বয়েল করব না। হ্যাঁ, এখন আমরা যদি স্পিনাচগুলো খুব ওভারকুক করে ফেলি সেটার মান কিন্তু থাকে না, এবং কালার প্লাস পুষ্টিগুণও তো নষ্ট হয়ে যায়। রাইট। তো সেগুলোর উপরেই ফোকাস রাখতে হবে আমাদের। নতুন প্রজন্মের জন্য শেফ হিসেবে সফল হওয়ার টিপস কি? সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে অধ্যবসায় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, এবং সবচেয়ে নিজের মনোভাবটা তৈরি করা এবং নিজেকে একটা গোল সেট আপ করে নেওয়া যে আমি 5 বছর পরে কোথায় থাকবো। সেই জন্য বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এবং কোনো ধরনের অজুহাত আমরা যাতে না দিই। এবং আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে যে প্রথমে হার্ড ওয়ার্ক করে নিতে হবে ট্রেনিং পিরিয়ডে। হ্যাঁ, এবং প্রথমে যদি আমি সব রপ্ত করতে পারি তাহলে একটা সময় আমার পথটা খুব সহজ থাকবে। দর্শক, আপনারা তো শুনলেনই শেফ কি বললেন, যে আসলে যারা নতুন আসবেন
তারা কিভাবে সফল হবেন? সফলতা আসলে মূল চাবিকাঠি হচ্ছে অধ্যবসায়, যেটা বললেন কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে এবং আপনার লক্ষ্যটা স্থির করতে হবে। যে উনি যে বললেন ফিউচারে আসলে আপনি কোথায় নিজেকে দেখতে চাচ্ছেন, এইটা মাইন্ড সেটআপটা আপনাকে ঠিক করতে হবে যে আমার জীবনের লক্ষ্য কি, আমি এই লক্ষ্যে যাব, সেই হিসেবে কিন্তু আপনাকে এগুতে হবে। আপনি লক্ষ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। আজকে এই প্রফেশন, কালকে ওই প্রফেশন, শেষে দেখা যাবে আপনি কোনো প্রফেশনেই নেই। সো প্রথমেই চিন্তা করতে হবে যে আমি দক্ষ কিসে, আমার কোনটা ভালো লাগে, ভালোবাসা থাকতে হবে। রাইট? ভালোবাসা, যেমন আপনি ডিমের প্রতি ভালোবেসে, নানির প্রতি ভালোবাসা থেকেই কিন্তু আজকে উনি এত বড় একজন শেফ হয়েছেন। তো এরকম প্যাশন থাকতে হবে অবশ্যই। শেফ, আপনার ছেলেবেলার এমন কোন স্মৃতি যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে আবার চলে যায় আমি ছেলেবেলায়? সবারই আসলে ছেলেবেলার স্মৃতিগুলো খুবই মধুর হয়। তো ছেলেবেলাতে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ, তারপরে গোল্লা ছুট খেলা, এগুলো আসলে ভুলে যাওয়ার মতো কিছুই না। এগুলো এখনো মনে হয় যে সেই লাইফে যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এগুলো সারা জীবনই মনে হয় মনে থাকবে। সত্যি আপনি যে বললেন না, আমার মনে হলো যে আমি আমার ছেলেবেলায় চলে গিয়েছি। ওই বান্ধবীদের মুখগুলো মনে পড়ছে। আসলে যদি এমন সুযোগ হতো আমরা সবাই চলে যেতাম ছেলেবেলায় এবং সেই দিনগুলোতেই আবার মানে চাইতাম যে এখনো সেই দিনগুলো থাকে। তা আসলে তো সেটা হবে না, যেই সময়টা চলে যায় ওটাকে আর ফিরে পাওয়া যায় না। তো শেফ, নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আপনি যেহেতু শেফ লাইনে আছেন, কুলিনারি সেক্টরে আছেন, নিশ্চয়ই এসএসআর পার্ট, ট্রেনার পার্ট আপনার করার ইচ্ছা এবং ইনস্টিটিউটও নিশ্চয়ই দেওয়ার ইচ্ছা। জি, আসলেও হচ্ছে কি কুলিনারি আর্টস নিয়ে আমরা অনেক কাজ করতে চাচ্ছি। আমি অলরেডি স্টাডি শুরু করেছি এসএসআর এবং ট্রেনার পার্ট নিয়ে। তো ফিউচার ইনশাল্লাহ এটা কমপ্লিট করব এবং আমাদের এই 20 বছরের আমার এই ক্যারিয়ারের আমার অভিজ্ঞতাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য একটা ইনস্টিটিউট দরকার এবং সেটাও করার পরিকল্পনা আছে ভবিষ্যতে। আচ্ছা, খুবই ভালো লাগলো শেফ। এখন কিন্তু আমরা চলে আসলাম টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন সেগমেন্টে। আপনি প্রস্তুত আছেন তো? জি। আচ্ছা, কোন রেসিপিটি তৈরি করতে আপনার খুব বেশি ভালো লাগে? আমি আমার দেশীয় ফুডগুলোর মধ্যে একটু ফিউশন দিয়ে নিত্য নতুন ভাবে প্রস্তুত করার জন্য আমার ভালো লাগে। মিষ্টি না ঝাল, কোনটা বেশি পছন্দ? মিষ্টি। তাই না? মিষ্টি প্রেমী। জি, আমি খুব মিষ্টি পছন্দ করি। বাহ। প্রিয় রান্নাঘরের সরঞ্জাম? ফ্রাই প্যান নন স্টিক না? নন স্টিক ফ্রাই প্যান। দর্শক, আমারও খুব ভালো লাগে যখন আমি আমার নন স্টিক ফ্রাই প্যানটা দেখি না, আমার ভেতর থেকে খুবই ভালো লাগে যে আমি এখন রান্না করব, রান্নাটা পুড়বে না, সুন্দর মতো হয়ে যাবে, অল্প তেলে হেলদি রেসিপি পাবো আমি। আচ্ছা, প্রিয় মানে আপনার দেশি খাবার না কন্টিনেন্টাল খাবার, কোনটা বেশি পছন্দ? দেশি খাবার। দেশি না? আচ্ছা, আর আপনার তো একটু ফিউশনও পছন্দ করেন। প্রিয় পানীয়? কফিটা বেশি পছন্দ করি। তাই না? আপনার হাতের কফি অনেক মজা। হ্যাঁ, মোটামুটি। তাহলে ডিমের সাথে কফিও খাবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, নোট করে রাখুন, রাতের শিফট না দিনের শিফট, কোনটা আরামদায়ক? অবভিয়াসলি দিনের শিফট। আচ্ছা, প্রিয় রং? প্রিয় রং হচ্ছে স্কাই ব্লু এবং গোলাপি রংটা। পরে তো আছেন অ্যাশ কালার, ভালো লাগছে দেখতে। রান্না না খাওয়া, কোনটাতে বেশি আনন্দ পান? খাওয়াতে অবশ্যই আনন্দ লাগে, রান্না করে মানুষকে খাওয়াতে অনেক আনন্দ লাগে। এটা আমি দেখেছি, আমরা যারা রান্না নিয়ে কাজ করছি, রান্নার সাথে যুক্ত, তিনি রন্ধনশিল্পী বা শেফ হন না কেন, যিনি রাঁধতে ভালোবাসেন তিনি কিন্তু খাওয়াতেও ভালোবাসেন এবং তিনি খেতেও ভালোবাসেন। আপনি কি খেতে ভালোবাসেন? খেতে ভালোবাসি, খাওয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। শেফ, আপনি যদি শেফ না হতেন তাহলে কি হতেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল ব্যবসা করা, বিজনেস করা। তো শেফ না হলে হয়তোবা আমি ওই দিকে ডাইভার্ট করতাম নিজেকে। আচ্ছা, সবচেয়ে পছন্দের কুইজিন কোনটি? অবভিয়াসলি ইন্ডিয়ান কুইজিন। হ্যাঁ, আমি ইন্ডিয়ান কুইজিন নিয়ে কাজ করছি প্রায় 15 বছর। তো ওয়ার্ল্ডে এখন ইন্ডিয়ান কুইজিনটা অনেক ফেভারিট মানুষের কাছে। তো এটার প্রতি আমার একটু দুর্বলতা আছে। আচ্ছা, তো কোন রেসিপিটি বেশি পছন্দ আপনার বা রিভিউ ভালো আসে? আচ্ছা, চিকেন 65 একটা খুব জনপ্রিয় রেসিপি। তো এটা আমি বারবার টিভি প্রোগ্রামগুলোতেও করেছি এবং আমার রেস্টুরেন্টে, হোটেলগুলোতে আমি অনেকবার সার্ভ করেছি। ভালো লাগে আমার কাছে। ভালো লাগে মানে আপনার কাছেও ভালো লাগে এবং যারা খাচ্ছেন, যারা টেস্ট করছেন তারা অনেক গুড রিভিউ দিচ্ছেন।
তাহলে আমরাও খাবো। 3টা রেসিপি কিন্তু চলে আসলো ইনশাআল্লাহ। শেফের হাতের। আমরা এগুলো খাবো না দর্শক, রেসিপিটা আমরা ইনবক্সে শেফকে বলবো দিতে, আপনাদের সাথে আমরা শেয়ার করব। শেফ, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আসলে সময়টা কখন চলে গেল আমরা বুঝতেই পারিনি। আপনার গল্প, আপনার ছোট ছোট স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমার অনেক ভালো লেগেছে আপনার এই অনুষ্ঠানে এসে। ধন্যবাদ 21সংবাদ.com-কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন। আশা করি আপনারা মানসম্মত খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন। শেফ চমৎকার কথা বলেছেন। আসলে দর্শক, আমরা অনেক সময় বলি না যে আমরা এত পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার রান্না করছি, কিন্তু পুষ্টিটা আসলে যাচ্ছে কোথায়? বিষয়টা হচ্ছে আমরা সঠিক জ্ঞানের অভাবে আমরা কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন না করেই সেই খাবারগুলো রান্না করছি, যে কত তাপমাত্রায় রাঁধতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা না জেনেই রাঁধছি। আমি শুধুমাত্র শেফ যে হতে হবে তারা কোর্সের মাধ্যমে আসবেন আমি সেটা বলবো না। আমরা যারা হাউস ওয়াইফ আছি বা যারা রান্না নিয়ে কাজ করছেন বা রান্না করেন, আমার মনে হয় প্রত্যেকেরই একটা শর্ট শেফ কোর্স 3 মাসের যেটা সেটা করে নেওয়া উচিত। সেখানে শুধু রান্নাই শিখবে না, বরঞ্চ রান্না হচ্ছে করার পরে কিভাবে রেফ্রিজারেটরে রাখতে হবে বা কিভাবে আসলে রান্নার যে তাপমাত্রা সেটা কতটুকু হবে, ওভার কুক করলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়। মানে অনেক বিষয় সম্বন্ধে আপনি হাইজিন হ্যাজার্ড সব কিছু জানতে পারবেন। তো একটা শর্ট কোর্স করে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবারে বিকেল 4টায় দেখায়। তো আপনাদের আমন্ত্রণ থাকলো। আবারও আমি আপনাদের মাঝে নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।